2016 এসএসসিতে যেসব শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন, আমার বক্তব্য হচ্ছে তাদেরকে প্যানেলশ্রী উপাধি দেওয়া উচিত। মানে ব্যাপারটা হাস্যকর লাগলেও কেন বলছি তার কারণ হচ্ছে যে 2016 যে প্যানেল, সেই প্যানেলে যে ছেলে মেয়েরা, যে শিক্ষক শিক্ষিকারা, যে ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে, তারা সাংঘাতিক একটা লড়াইয়ের মধ্যে দিয়ে চাকরিটা পেয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু বিরোধী, যারা বারবার বলছেন যে 10,000, 12,000, 50%, 60% প্যানেলের মধ্যে দুর্নীতি আছে, যারা বলছেন তাদের মাথায় এটা কেন ঢুকছে না যে যে ছেলেগুলো এই প্যানেলটাতে 2016-তে চাকরি পেয়েছেন, সেই ছেলে মেয়েগুলো সেই ছেলে মেয়েগুলোকে বাদ দিতে পারেনি বলে তারা চাকরিটা করছে। কারণ হয়তো ইচ্ছা ছিল যে পুরোটাতেই দুর্নীতি হোক, কিন্তু এই ছেলে মেয়েগুলো বা এই শিক্ষক শিক্ষিকারা এত বেশি নাম্বার তুলেছেন, এসএসসির ইতিহাসে এত বেশি নাম্বার তুলেছেন এবং এত ভালো পরীক্ষা দিয়েছেন যে কাট অফ, যেটা হায়েস্ট কাট অফ এখনো পর্যন্ত এসএসসির ইতিহাসে, যেটা হায়েস্ট কাট অফ, সেই হায়েস্ট কাট অফের উপরে নাম্বার তুলেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো একটা সাবজেক্টের হয়তো কাট অফ হয়েছে 47, 48, 55-তে। যারা এই পরীক্ষাটায় বসেছিলেন এবং প্যানেলে সুযোগ পেয়েছেন, তারা দেখা যাচ্ছে কেউ 51 পেয়েছেন, কেউ 50 পেয়েছেন। অর্থাৎ এত বেশি নাম্বার তারা তুলেছেন, মার্কস তুলেছেন, যে কাউরির পক্ষে তাদেরকে বাদ দেওয়া সম্ভব ছিল না লিগালি। তাই আপনাদের যেটা দাবি যে 10,000, 9,000, 12,000 দুর্নীতি হয়েছে, হয়তো হয়েছে, কিন্তু তাদেরকে প্যানেলে ঢোকাতে পারেনি। মানে তাদেরকে হয়তো নাম্বার বাড়িয়েও প্যানেলে ঢোকাতে পারেনি। তার একটাই কারণ, এই যোগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা এত বেশি নাম্বার তুলেছিল যে তাদেরকে সরিয়ে ওদেরকে ঢোকানোর কোনো সুযোগ পায়নি কেউ। তাই এটা আপনাদেরকে প্রথমে স্বীকার করতে হবে যে যে ছেলেগুলো এত ডামাডোলের মধ্যেও, এত দুর্নীতির মধ্যেও এই প্যানেলটাতে নাম তুলতে পেরেছিল, সেই ছেলেগুলো কোনো অগাজগা ছেলে নয়। সেই ছেলেগুলো প্রত্যেকটা ট্যালেন্টেড ছেলে মেয়ে, যারা শিক্ষক শিক্ষিকা, তারা অত্যন্ত ট্যালেন্টেড ছেলে মেয়ে এবং তারা অত্যন্ত খাটনি খেটে চাকরিটা পেয়েছে। এবং চাকরিটা পেয়েছে একটাই কারণে, যে তাদেরকে বাদ দেওয়া কোনোভাবে সম্ভব ছিল না। যে তারা এত বেশি মার্কস তুলেছে যে তাদেরকে বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। তাই তারা প্যানেলে পেয়েছে, সুযোগ পেয়েছে। এবার তার মধ্যেও কিছু দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিটা কত হয়েছে সবাই জানে। এসএসসি আজকে ক্লিয়ারলি একটা সাবমিশন দিয়েছে। সাবমিশনটা যথেষ্ট ইজি, 15 পাতার একটা সাবমিশন। আমরা পড়েছি, অনেকেই পড়েছি টিচাররা, আমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু আমরা বুঝতে পারছি না যে পার্টিকুলার কিছু উকিলবাবুদের এটা বুঝতে এত কেন অসুবিধা হচ্ছে, এবং কনস্ট্যান্টলি ওনারা দেখছি নেগেটিভ কমেন্ট করে যাচ্ছেন সাবমিশনটা নিয়ে। সাবমিশনটাতে খুব ইজিলি বলা আছে যে কেন হয়েছে, কত সংখ্যক দুর্নীতি হয়েছে, টেন্টেড কারা, কেন প্যানেল এক্সপায়ারির কী কী জাস্টিফিকেশন আছে, প্রত্যেকটা 1, 2, 3, 4 করে দেওয়া আছে। আমাদের কাউরির বুঝতে অসুবিধা হচ্ছে না যে সাবমিশনটাতে কোনো সেইভাবে কোনো প্রবলেম নেই, সাবমিশনটা যথেষ্ট ভালো সাবমিশন। কিন্তু দেখতে পাচ্ছি যে ওনাদের বুঝতে বিশাল সমস্যা হচ্ছে। অর্থাৎ হয় ওনাদের মানে ইচ্ছাকৃতভাবে বুঝতে চাইছেন না, নাকি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম যে এরকম এটাকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করা হচ্ছে, হয় ইচ্ছাকৃতভাবে বুঝতে চাইছেন না, অথবা তারা হয়তো ইংরেজিটা বোঝেন না বা লিগাল টার্মটা বোঝেন না, হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে। তো এখানে বক্তব্য বলতে বেশি কিছু বলবো না। আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করেছিলাম যে আপনারা ন্যায়ের পথে থাকবেন। ন্যায়ের পথ তখনই হতো যদি আপনারা বলতেন যে যে ছেলে মেয়েগুলো এত দুর্নীতির মধ্যেও প্যানেলে জায়গা করতে পেরেছে, সেই ছেলে মেয়েগুলো শুধু যোগ্য নয়, তারা অতি যোগ্য এবং তারা অত্যন্ত ট্যালেন্টেড ছেলে মেয়ে। এবং এই ছেলেগুলোর এই এই প্যানেলের মধ্যে একটাও যদি এরকম ছেলে থেকে থাকে, এরকম এক্সট্রা মেরিটোরিয়াস ছেলে থেকে থাকে বা মেয়ে থেকে থাকে, তাহলে তার চাকরিটা যাওয়া উচিত নয়। হ্যাঁ, দুর্নীতি হয়তো হয়েছে, কিন্তু যদি একটাও ছেলে, শিক্ষক শিক্ষিকা বা ছেলে মেয়ে থাকে যে এই দুর্নীতিতে অংশগ্রহণ করেনি এবং সে তার ট্যালেন্টের বেসিসে চাকরিটা পেয়েছে, তাহলে প্যানেলটা ক্যান্সেল করার কথা আপনারা বলতেন না। কারণ প্যানেল ক্যান্সেল করলে কাউরির কোনো ক্ষতি হবে না, না আপনাদের ক্ষতি হবে, না বিরোধীদের ক্ষতি হবে, না সরকারের ক্ষতি হবে, প্রত্যেকের লাভ। সরকারের লাভ তাদেরকে মাইনে দিতে হবে না, আপনাদের লাভ, আপনারা রাজনীতি করবেন। একমাত্র ক্ষতি হবে হচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের ক্ষতি হবে, বাকি কাউরির কোনো ক্ষতি হবে না। আপনাদের ইন্টেনশন যদি জেনুইন থাকতো, আপনাদের ইন্টেনশন যদি ন্যায়সঙ্গত থাকতো, তাহলে আপনারা দাবি করতেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি হোক। যে ক্যান্ডিডেট এই দুর্নীতিতে অংশগ্রহণ করেছে, যারা তাদেরকে অংশগ্রহণ করিয়েছে, আপনাদের দাবি থাকতো যে হ্যাঁ, এসএসসি দুর্নীতি করেছে, তাহলে এসএসসি শাস্তি হোক। এসএসসিতে যারা ছিলেন সেই মুহূর্তে, বা এসএসসি অথরিটিটাকে বা বডিটাকে ইনভ্যালিড করে দেওয়া হোক, এটা আপনাদের দাবি দেওয়া উচিত ছিল। বা পর্ষদ দুর্নীতি করেছে, তাহলে পর্ষদকে ইনভ্যালিড করে দেওয়া হোক, এটা আপনাদের দাবি হওয়া উচিত ছিল। এইটা হতো ন্যায়সঙ্গত দাবি মানে আজকের পর থেকে। কিন্তু যে আপনাদের দাবি হচ্ছে যে প্যানেলটা ক্যান্সেল করতে হবে। প্যানেল কেন ক্যান্সেল করতে হবে? তার কারণ এখানে দুর্নীতি হয়েছে। তো দুর্নীতি হয়েছে, তো যোগ্য শিক্ষক শিক্ষিকারা কি করবে? তাদের কি পার্টিসিপেশন আছে? কোনো প্রমাণ করতে পেরেছেন আপনারা কোনো পার্টিসিপেশন? আপনাদের মানে এই যে রাজনীতি করার এই যে
মানে প্রবল চেষ্টা, রাজনীতি করার প্রবল চেষ্টা, এবং এইভাবে এতগুলো ক্যান্ডিডেট যারা মানে এক্সট্রা মেরিটোরিয়াস, এবং বারবার বলছি যে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও ওই প্যানেলে সুযোগ পেয়েছেন যারা, তাদের আপনাদেরকে সম্মানিত করা উচিত, পুরস্কার দেওয়া উচিত, আপনাদের ডেকে ডেকে তাদেরকে পুরস্কার দেওয়া উচিত যে এই ছেলে মেয়েগুলো এত দুর্নীতির মধ্যেও চাকরিটা পেয়েছে। তা এরা এক্সট্রা অর্ডিনারি টিচার্স, এদেরকে ডেকে আপনাদের পুরস্কার দেওয়া উচিত। সেটা না করে আপনারা কি করছেন, আপনারা বলছেন এদের চাকরিটা খেয়ে নিতে হবে, তার কারণ হচ্ছে প্যানেলে দুর্নীতি হচ্ছে। অদ্ভুত ব্যাপার, প্যানেলে দুর্নীতি হচ্ছে, যারা দুর্নীতি করেছে তাদেরকে তাদের শাস্তির দাবি করুন, কই সেটা তো করছেন না। যে যারা করেছে, যে বডি করেছে তার শাস্তি হোক, যারা এতে হেল্প করেছে তাদের শাস্তি হোক, সেটা তো একবারও বলছেন না। বলছেন যে না, এই পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিতে হবে। আর আজকের যে সাবমিশন দেওয়া হয়েছে এসএসসি, সেখানে তো এসএসসি তার কি বলবো, এসএসসি যে গাফিলতিগুলো এতদিন ধরে করে এসছে সেটাকে রেকটিফাই করার চেষ্টা করেছে। তারপরে ক্লিয়ারলি একটা সাবমিশন দিয়েছে, সেখানে ক্লিয়ারলি বলেছে কতজন টেন্টেড ক্যান্ডিডেট আছে, সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে কি কি কারণে প্যানেলের ইয়েটা মানে ভ্যালিডিটিটা বেড়েছে, কি কি ঘটনা ঘটেছিল। সেগুলো আপনারা মানছেন না, সেগুলো আপনারা মানছেন না, এবং কন্টিনিউয়াসলি উল্টো পাল্টা বলে যাচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না, আমরা ক্লিয়ার হতে পারছি না। তবে আমরা এইটুকু শিওর যে আপনারা কেউই চান না যে প্যানেলটাই যোগ্য শিক্ষক শিক্ষিকারা পাক। কারণ যারা বঞ্চিত হয়েছে তাদের কথা যেমন আপনারা বলছেন, তারা বঞ্চিত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের সঙ্গেও যে বঞ্চনা হবে সেটাকে একবার আপনারা স্বীকার করছেন না। যে প্যানেলটার যদি কিছু হয়ে যায়, তাহলে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা বঞ্চিত হয়েছে তাদের থেকে বেশি নাম্বার পেয়েছে, তাদের সঙ্গেও বঞ্চনা হবে, এইটা আপনারা একবারও বলছেন না। আপনারা শুধুমাত্র যারা বঞ্চিত হয়েছে তাদের কথাই বলছেন, এবং সেইটাকে বেস করে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছেন। এটা প্রচন্ড বাজে একটা রাজনীতি করছেন আপনারা। এই জায়গাটা আপনাদের করা উচিত নয়। যারা বঞ্চিত হয়েছে তাদের প্রতি আমরা সহমর্মী, তাদের প্রতি আমরা সমব্যথী। হ্যাঁ, যে তাদেরও দুর্নীতি যারা করেছে তাদেরকে সরিয়ে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে সেখানে ঢোকানো উচিত। এটাই সবারই, এটাই ন্যায়সঙ্গত দাবি, এটা আমরাও চাই।